আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2024 সাল যারা আলিম পরীক্ষা দিচ্ছ, আজকে তোমাদের আরবি প্রথম পত্র এবং যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, মুজাবিদ বিভাগে রয়েছিল তাদের আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী তোমাদের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র। আমাদের দেওয়া সাজেশন থেকে আজকে কতটুকু কমন পড়েছিল সেটাও দেখাবো এবং আগামী পরীক্ষার সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো আমরা সেদিকে চলে যাই। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আরবি প্রথম পত্র। আমরা কালকে ফ্রি সাজেশন দিয়েছিলাম এবং বুলেটিন থেকে দিয়েছিলাম। যারা বুলেটিন নিয়েছো তারা 100% কমন পেয়েছো, আর যারা ফ্রি সাজেশন নিয়েছো, আমরা যে সাজেশনটা দিয়েছি এখান থেকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো কমন এসেছে। আর যারা বুলেটিন নিয়েছিল কিন্তু 100% কমন এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে যে আরবি প্রথম পত্র আমরা নোটস দিয়েছিলাম, 3 নাম্বারটা কিন্তু চলে আসছে। তারপর গাইরি নোটস যেটা ছিল আল মসজিদ আকসা 2 নাম্বারটা কিন্তু কমন এসেছে। তারপর বড় প্রশ্ন এখান থেকে 3টা প্রশ্ন কিন্তু কমন এসেছে। 1 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপর 4 নাম্বার। তারপর আমরা চলে যাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখান থেকে 2টা প্রশ্ন কিন্তু তোমাদের কমন এসেছে। তারপর চলে যাচ্ছি ব্যাখ্যার দিকে। ব্যাখ্যা কিন্তু এই যে এখান থেকে একটা ব্যাখ্যা কিন্তু চলে আসছে, তো ব্যাখ্যাও কমন এসেছে। তারপর তোমাদের হেওয়ার ছিল, হেওয়ার কিন্তু প্রথম হেওয়ারটাই কিন্তু চলে আসছে। তারপর আমরা চলে যাচ্ছি যে তোমাদেরকে কিন্তু আমরা যে এখানে যে প্রশ্নটা এখান থেকে কমন এসেছে এবং তোমাদের আরবি সাহিত্য থেকে, সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু এখানে যে প্রশ্নগুলো দিয়েছিলাম 1টা 2টা 3টা 4টা 5টা, এখান থেকে কিন্তু 5টা কমন এসেছে। তো এখান থেকে আমরা যে সাজেশনটা দিয়েছি শতভাগ কিন্তু কমন এসেছে। এবং বুলেটিন যারা গ্রহণ করেছিল, আমাদের স্পেশাল যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে কিন্তু আমরা শূন্যস্থানও দিয়েছিলাম। সেটা যারা আমাদের গ্রুপে জয়েন আছো তোমরা কিন্তু সেটা পেয়েছো, শূন্যস্থানটাও কিন্তু কমন এসেছে। তো শূন্যস্থান পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি, সবকিছু আমরা সাজেশন দিয়েছি আমাদের গ্রুপে যারা ছিল, কারণ যারা পেড বেসে ছিল, যারা আমাদের কাছ থেকে বুলেটিন নিয়েছিল তারা কিন্তু সবকিছু পেয়েছে। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বুলেটিন নেওয়ার সিস্টেমটা এখনো রয়েছে। তোমরা এখনো যারা বুলেটিনটা গ্রহণ করো নাই, ইচ্ছা করলে গ্রহণ করতে পারবে। দেখো এখানে নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা খুব সহজে আমাদের সকল বিষয়ের একসাথে বুলেটিন পিডিএফটা নিতে পারবে। তো বুলেটিন এখনো যারা গ্রহণ করে নাই গ্রহণ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী তোমাদের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রের সাজেশন আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলা প্রথম পত্রের সুন্দর একটা সাজেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। তো বাংলা প্রথম পত্র যেহেতু এটা সৃজনশীল বিষয়, সেহেতু সেক্ষেত্রে একটু তোমাদের এখানে একটু টেকনিক খাটাতে হবে। কারণ তোমাদের সৃজনশীল প্রশ্ন যদি আমরা দিয়ে দিই, অনেকেই কিন্তু সৃজনশীল প্রশ্ন দিতে চায়। আসলে সৃজনশীল প্রশ্ন এরকম একটা প্রশ্ন যেটা প্রশ্নের আলোকে কিন্তু সাজানো হয়। তোমাদের দেখা গেছে যেই গল্পটা রয়েছে সেই গল্পের আলোকেই কিন্তু তোমাদের একটা প্রশ্ন করা হবে যাতে হুবহু মিল থাকে, তোমরা সেটা জানো। তো সেই জন্য একেবারে আমরা যদি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিই সেখান থেকে কিন্তু কমন আসবে না। সেহেতু সেক্ষেত্রে তোমাদের মেইন বই পড়াটা একেবারে বাধ্যতামূলক বা এর কোনো বিকল্প নেই। তো সর্বপ্রথম তোমাদের গল্পগুলা কি করবা, যে গল্পগুলো আমরা 30 স্টার দিয়ে দিয়েছি। দেখো এখানে কালবালার প্রান্তর, অপরিচিতা, বিলাসী, তারপর আহ্বান, তারপর আমার পথ, মানব কল্যাণ, বায়ান্নের দিনগুলো, এর মধ্যে দেখো রেইনকোট, এর মধ্যে দেখো গদ্য অংশের মধ্যে দেখো এখানে 30 স্টার রয়েছে। কারবালা প্রান্তর, অপরিচিতা, তারপর বিলাসী, আহ্বান, তারপরে মানব কল্যাণ, তারপর রয়েছে রেইনকোট। তো এখান থেকে এই গল্পগুলা খুব ভালো করে পড়বা। এখন যদি দেখা যায় যে সব গল্প তোমার পড়ার সময় কম, সেহেতু তুমি এখানে একটা কাজ করতে পারো, টেকনিক খাটাতে পারো, যে প্রত্যেকটা গল্পের সামারি যেটা রয়েছে, প্রত্যেকটা গল্পের যে মূল ভাবটা রয়েছে, মূল কথাগুলো রয়েছে, সেগুলো তুমি আয়ত্ত করে নাও। তাহলে আশা করি এর ভিতর থেকে যে প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু খুব সহজে লিখতে পারবা। তো সেই জন্য তোমাকে করতে হবে যে তোমাকে অবশ্যই গল্পের সামারিগুলো, মূল কথাগুলো বা মূল মাপগুলো কিন্তু তোমাকে জেনে নিতে হবে। আর এখানে দেখো পদ্মাংশ যে আমরা দিয়েছি, সুখ রয়েছে, সোনার্থ রয়েছে, বিদ্রোহী রয়েছে, প্রতিদান রয়েছে, সচেতনতা রয়েছে, তাহারই পরে মনে 18 বছর ফেব্রুয়ারি 1959। তো এর মধ্যে দেখো প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয় চতুর্থটা এখানে। তারপরে 18 বছর বয়স, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি 1959।
59, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে যে গদ্যাংশগুলো রয়েছে এই গদ্যাংশের সামারিগুলো তোমরা ভালো করে পড়বা, মূল ভাবগুলো ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা। আর এমসিকিউর জন্য বলবো যে এমসিকিউর জন্য অবশ্যই কিন্তু পদ্যটা ভালো করে পড়তে হবে, না হয় কিন্তু এমসিকিউ তুমি পড়বা, এখান থেকে কিন্তু কমন পড়বে না। তো এমসিকিউর জন্য অবশ্যই তোমাকে মেন বই ফলো করতে হবে, এর কোনো বিকল্প নেই। তোমার মেন বইয়ের মধ্যে থেকেই কিন্তু এমসিকিউ আসবে, আর এমসিকিউর জন্য অবশ্যই মেন বই ছাড়া কোনো বিকল্প নেই। যে যাই বলুক আমি বলি সেটা যে মেন বই ছাড়া তোমার কোনো বিকল্প নেই। মেন বই থেকে হুবহু তুমি কিন্তু অনেক কমন পাবা, যেগুলা তোমার এমসিকিউ হুবহু কমন আসবে। তো আনুষঙ্গিক তোমাদের সাজেশন বা অন্যান্য যেখানে তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে সেখান থেকে এমসিকিউ তোমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করো। আর আমাদের দেওয়া গত দিনের সাজেশন থেকে কিন্তু 100% কমন এসেছে। তো এখনও যারা আমাদের বুলেটিনটি গ্রহণ করেন, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে খুব সহজে আমাদের বুলেটিনটা গ্রহণ করতে পারো। আর আমাদের বুলেটিনটা গ্রহণ যারা এখনও করে নাও, তাহলে আশা করি প্রত্যেকেই আমাদের কাছ থেকে যে বুলেটিনটা নেবে এটা থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।